শুভ সপ্তমী। ঘুম থেকে উঠেই আমি নেল পলিশ নিয়ে বসেছি। পুজো তো শুরু হয়ে গেছে, আজকে সপ্তমী, কিন্তু আমার এদিকে সময়ই হচ্ছে না একটু বসে নেল পলিশটা লাগানোর। সো আমি ভাবলাম ঘুম থেকে উঠে সব কাজ করার আগে আমি আগে নেল পলিশ লাগাবো, তারপর আমি রেডি হব। এটা হচ্ছে আমার সপ্তমীর আউটফিট, আর এখানে আমি আমার যাবতীয় মেকআপ সরঞ্জাম সবকিছু রেডি করে রেখে দিয়েছি। এখন জাস্ট রেডিটা হয়ে নেব। তো এই তো ভিডিওটা আজকে এমনিতেই অনেক বড় হতে চলেছে, তার জন্য আমি আর মেকআপের ভিডিওটা এড করে ভিডিওটা আর বড় করলাম না। রেডি হয়ে অফ ক্যামেরাতে আমি বেরিয়ে গেছি আর পাড়ার মন্দিরে সবার আগে চলে এসেছি। সো পাড়ার মন্দির থেকে আজকে ঠাকুর দেখা শুরু করব। এখানে এসে দেখলাম অঞ্জলি চলছে, তো অঞ্জলি টঞ্জলি সবকিছু কমপ্লিট। সাথে প্রচন্ড রকমের গরম ছিল আজকে, ঘেমে একদম আমার অবস্থা 12:30 হয়ে গিয়েছিল। মানে লিটারেলি আমার মুখ দেখলে বোঝা যাচ্ছিল যে আমি হয়তো মুখে পানি দিয়ে রেখেছি, কিন্তু একদমই তা না, ঘেমে আমার অবস্থা একদম নাজেহাল। ঠাকুরকে প্রণাম করে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম এদিকটাতে। আর কি বলবো, একদম আগের দিন বৃষ্টি হয়ে মাটি একদম নরম ছিল, আমরা ঠিকঠাক মতো দাঁড়াতেও পারছিলাম না। সো যাই হোক, কিছু ফটো ভিডিও করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা একটা টোটো ভাড়া নিয়েছি, এখন টোটো নিয়ে সোজা চলে যাব ডাকবাংলা পুকুর পাড়ে। শুভ সপ্তমী, আমাদের পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু, আমাদের পুজো শুরু। উই আর সেম। আমিও আসি। কালা মানুষকে আমরা ফটোতে আনি না, ভিডিওতে ফ্রেমে আনি না। উপরের এই লাল নীল বাতিগুলো দেখলে মনে হয় পুজো চলে এসেছে। অবশ্য পুজো তো চলে এসেছে, আজকে সপ্তমী। তো এই প্যান্ডেলটা দেখে আমরা একটু পুকুর পাড়ে এসে বসেছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা আরও 2-4টা ঠাকুর দেখব, কিন্তু এত রোদ ছিল, এত গরম, তার জন্য আমাদের আর ইচ্ছে হচ্ছিল না। আর অলমোস্ট তখন 3টার মতো বাজে, তার জন্য আমরা সোজা বেরিয়ে চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে সদা সত্য একটা কথা, মেয়েরা রেস্টুরেন্টে গেলে খাবার অর্ডার দিবে পরে, কিন্তু মেয়েরা দেখলে ফটো কিংবা ভিডিওটা তুলবে আগে। সে যাই হোক, চলো এখন তাহলে খাবারটা তাড়াতাড়ি করে অর্ডার দেওয়া যাক। তো আমরা ভাবতে 15 মিনিট পার করে দিয়েছি যে কে কোনটা খাবো। নিরামিষ কি খাবা? গরম নিরামিষ, বাইরে বা আমিষ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তারপর ফাইনালি আমরা অর্ডার করলাম। খাবার অর্ডার করে আমি একটু ভিডিও করছিলাম। আর সবচাইতে দুঃখজনক একটা বিষয়, আমার এত সুন্দর নতুন জুতাটার এই হাল হয়েছে মন্দিরে গিয়ে কাদামাটিতে পাড়া দিয়ে। যদিও আমি আগে খেয়াল করিনি, রেস্টুরেন্টে ঢোকার পর আমি এই অবস্থা দেখলাম। বেচারিদের ফ্লোরটাও আমি নোংরা করে দিলাম। হোয়াটএভার, আমার সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে আমার জুতা নোংরা হয়ে যাওয়া। আমার জুতার মধ্যে একটু যদি কখনো মাটি লাগে, এটা আমার জন্য খুবই দুঃখজনক। যাই হোক, তার মধ্যে নতুন জুতো, তার উপরে পুজোর জুতো ভাই। যাই হোক, তারপর এই তো আমাদের খাবার চলে এসেছে। পায়েল নিরামিষ খাবে, তার জন্য সে শুধুমাত্র একটা চকলেট মিল্কশেক অর্ডার করেছিল। আর আমরা তো আমিষ খাবো, তার জন্য বোনও হচ্ছে চাউমিন, আর আমি হচ্ছে থাই স্যুপটা নিয়েছিলাম, সাথে মিন্টও নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওদের রোজকার একটা কাহিনী, পায়েল খাবে না, বাকিটুকু এই মহিলা শেষ করবে। তোমরা আমার একটা ভিডিওতে নিশ্চয়ই দেখেছিল, প্রায় 1.5 মিলিয়ন প্লাস ভিউ ছিল ওটার। তো ওটাতে ওদের সেম সমাচারই ছিল। তারপর ওদের খাবার থেকে আমিও একটু ভাগ নিচ্ছিলাম। অ্যান্ড হাংরিয়াটের খাবার বরাবরই খুব জোস হয়, আমাদের খুবই পছন্দের। ওদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই বেস্ট। This is the Bisri one in soup. I hate this. আচ্ছা, পুজোর প্যান্ডেল হপিং করতে বাইরে বের হয়ে যদি রেস্টুরেন্টে খাওয়া না হয়, তাহলে যেন কখনো পুজোটাই কমপ্লিট লাগে না, তাই না? কেমন যেন একটা ইনকমপ্লিটনেস থেকেই যায়। সো যাই হোক, আমরা তো এসব করবো না, কারণ আমরা যতদিনই পুজো দেখতে বের হব আমরা বাইরেই খাবো। তো দেখতে দেখতে সপ্তমী তো আজকে চলে এলো, আর আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল। শুধু ঠাকুর দেখলেই হবে না, সাথে খাওয়া দাওয়াটাও জোর হতে হবে। সো এখান থেকে বেরিয়ে আমরা এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে তারপর বিকেলবেলা আবার ঠাকুর দেখতে বের হবো। বাসায় ঢুকতেই উনি আমাকে কল করেছিল। সো আমরা যেহেতু এখন দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি, সো আমাদের এখন দুজনকে শারদীয় শুভেচ্ছা জানানোর একটাই হচ্ছে মাধ্যম। সো এই বছরটা আমাদের একসাথে প্রথম পুজো। তো আমি বাসায় ঢুকে ওনাকে একটু টাইম দিলাম, তারপর সুন্দর মতো ফ্রেশ হয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে এখন আমরা রেডি হব মৌলভীবাজার যাওয়ার জন্য। তো এই তো
তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ আমরা যেতে যেতে তো অনেকটা টাইম লাগবে। সো লেট না করে আর বেরিয়ে যাই। এখন ঘড়িতে প্রায় 4টার মতো বাজে, আর লেট করা যাবে না। সো চলো তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়া যাক। বাসার বাইরে বের হয়ে দেখলাম গাড়ি এখনো আসেনি। তো এই ফাঁকে চলো আমরা ছোট ছোট কয়েকটা ক্লিপ করে নিই। হাই সবাইকে, শারদীয় শুভেচ্ছা। শারদীয় শুভেচ্ছা দাও, শারদীয় শুভেচ্ছা। বাসা থেকে বেরিয়ে আমরা সবার আগে পাড়ার মন্দিরে গিয়েছিলাম, পাড়ার ঠাকুরকে প্রণাম করে এখন আমরা তারপর মৌলভীবাজারে যাব। এখানটায় একটু দাঁড়িয়ে আমরা আইসক্রিম চমচা খেয়ে নিয়েছিলাম, তারপর গাড়িতে উঠে গিয়েছি। সুন্দর সুন্দর এখন ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব মৌলভীবাজার। সন্ধ্যা প্রায় হয়েই এসছিল, তার জন্য আকাশটাও দেখতে দুর্দান্ত ছিল, আমার তো এত ভালো লাগছিল দেখতে। যাই হোক, এর মধ্যে আমরা চলে এসেছি মৌলভীবাজার। আর আমার একটু মনটা খারাপও হয়ে যাচ্ছিল, কারণ আমরা আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে গিয়েছে, এখন ফটো অতটাও ভালো আসবে না। সো চলো, ফটো তো অনেক তুলেছি সকালবেলা, এখন আর তুলতে হবে না, এখন বরঞ্চ মজা করে ঠাকুরগুলো দেখি। তুলনামূলকভাবে আজকে যেহেতু প্রথম পুজো, মানে হচ্ছে সপ্তমী, সো ভিড়টা একটু কম ছিল, গরমের তুলনায় অনেক কম ছিল, যার জন্য আমার একটু কষ্ট হচ্ছিল না। প্রথমে ঢুকেই আমরা হরিজন যুব সংঘের পুজোটা দেখেছিলাম, তারপর এখন আবাহনের ঠাকুরটা দেখতে যাব। ওদের পুজো প্যান্ডেল এবার খুবই সুন্দর ছিল, আমার তো দারুণ লেগেছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলে এবার খুবই সুন্দর ছিল, ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে। তবে যত টাইম যাচ্ছিল গ্যাদারিংও বাড়ছিল, গরমও বাড়ছিল। সো এখানে দেরি না করে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি ওখান থেকে ত্রিনয়নীতে যাওয়ার জন্য। আইসক্রিম খেতে খেতে হাঁটছি তো ঠিক, আইসক্রিমটা শেষ হয়ে গেল, কিন্তু পথ যেন আর শেষই হচ্ছিল। আর এদিকে দেখো, ছোট্ট একটা পাখি এত সুন্দর করে বসে হাতে ট্যাটু করা ছিল। জীবনে সব শখ হলেও শুধুমাত্র ট্যাটু করার শখটাই আমার কোনোদিনও হয়নি। সে যাই হোক, তারপর চলে এলাম আমরা ত্রিনয়নীতে। ত্রিনয়নীর আয়োজনও খুবই সুন্দর ছিল এবছর, যদিও বরাবরই ওরা বিশাল সুন্দর এবং ভালো রকমের আয়োজন করে। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা পিছন দিকে গিয়েছিলাম মেলাটা একটু ঘুরে দেখার জন্য। যদিও কোনো কিছু কেনার ইন্টেনশন ছিল না, কারণ আমার মেলা ঘুরে দেখতেই সবসময় বেশি ভালো লাগে, কখনো কোনো কিছু কেনার ইন্টেনশন নিয়ে আমি যাই না। সে যাই হোক, তারপর অনেকক্ষণ ঘুরে ঘুরে মেলা দেখলাম। আর এদিকে আমার মা একটু পান কিনছিল, যদিও আমারও একটু ইচ্ছে হচ্ছিল পান খাওয়ার জন্য, কিন্তু এইভাবে যদি বাইরে পান খাই তাহলে মান সম্মান বলতে আর কিছু থাকবে না। সে যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম নবরূপা সংঘের পুজোটা দেখতে। তো এখানে গিয়ে তো আমার গরমে অবস্থা একদমই শেষ, কারণ প্রচণ্ড রকমের গরম ছিল, তার জন্য এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। ঠাকুরকে প্রণাম করেই আমরা বের হয়ে গিয়েছি, সোজা রিক্সা করে চলে এসেছিলাম মহেশ্বরীতে। আর মহেশ্বরীর আয়োজনও এবছর দুর্দান্ত ছিল, খুবই সুন্দর হয়েছিল। তারপর এই তো আমাদের ঠাকুর দেখা শেষ আজকের মতো। আর ভালো লাগছে না, খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ সকাল থেকেই আমরা ঠাকুর দেখছি। সো পুজোটা তো কখনো কমপ্লিট হয় না যদি না তুমি ফুচকা খাও। সো আমরা এখানে একটা স্টল পেয়ে বসে পড়েছি সবাই ফুচকা খাওয়ার জন্য। যদিও আজকে ফুচকা খেতে ইচ্ছে করছে না, আমরা ভেলপুরি খাবো সবাই। সো ভেলপুরি খেয়ে নিয়েছি। তো এখানে ওয়েট করছিলাম গাড়ির জন্য, এখন আমরা রওনা হয়ে যাব। সো 10 মিনিটের মধ্যে গাড়িও চলে এলো। এখন সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল দেখতে দেখতে চলে এসেছি আমরা শ্রীমঙ্গলে। সো এই ছিল আজকের আমার পুরো সপ্তমীর দিনের ব্লগ। সবার পুজো খুবই ভালো কাটুক, খুবই আনন্দে কাটুক। শুভ শারদীয়া সবাইকে। টাটা এভরিওয়ান, বাই।